নমস্কার বন্ধুরা, আমি আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে এসেছি মাহেশের রথ দেখতে। আমিও দেখি, তোমরাও দেখো। আমি এর আগে 1 বছর দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। সব বছর তো এসে দেখা সম্ভব হয় না, তো এবছর আবার চলে এসেছি। দেখো তোমরা কেমন লাগে। তো চলো দেখে নিই সবাই মিলে জগন্নাথের রথযাত্রা উৎসব, তাও আবার মাহেশের মতো বিখ্যাত জায়গায়। ধীরে ধীরে রথ এগিয়ে আসছে মাসি বাড়ির দিকে। প্রচুর লোকের সমাগম হয়েছিল, কয়েক লক্ষ লোকের ভিড়। খুব আনন্দ হয়েছে, মজা হয়েছে, জগন্নাথ প্রভুর দর্শন হয়েছে। দেখো মেলা মতো বন্যাযাত্রীর মতো লোক যাচ্ছে। ধীরে ধীরে রথ আমাদের সামনে দিকে এগিয়েছে। আরেক বছর এসেছিলাম, বিকেল বিকেল হয়ে গেছিল দেখা। এবছর অনেকটাই সন্ধে হয়ে গেল, যাক তবু দেখা হয়ে গেছে। সবাইকে রথের শুভেচ্ছা জানি, অভিনন্দনের সঙ্গে সবাইকে রথযাত্রার অনেক শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রথে খুব আনন্দ করো, মেলা দেখো। আর কে কে কোন কোন জায়গার রথ দেখেছো তা কমেন্ট করে জানিও। দেখো এত ভিড়ে রথ দেখতে দেখতে সবাই খুব রথ জয় জগন্নাথ বলে চিৎকার করছে। ইতিমধ্যে চিৎকার করতে করতে আমার ছেলে হাত ছুঁড়ে আমার ফোনটাকে আর একটুর জন্য ফেলে দিচ্ছিল। আমি ভাবলাম আমার ফোনটা বোধহয় গেল, তো যাক জগন্নাথের কৃপায় ফোনটা আমার কিছুই হয়নি। আমার উপরে উঠেও আবার আমার হাতে এসেই পড়েছে। এই হচ্ছে প্রভুর দয়া। প্রভুর রথযাত্রা দেখতে এসে আমার একটা বড় ক্ষতি হতে হতে বেঁচে গেছে। দেখো বেশ ভালোই লাগছে, কতটা সামনে এসে গেছে। রথটা কত বড়, 50 ফুট উচ্চতা, কত মানুষ উঠে আছে, প্রচুর ভারী। পুরীর পরেই মাহেশের রথ পৃথিবী বিখ্যাত। প্রভু জগন্নাথ চললেন তার মাসির বাড়ি। 7টা দিন আনন্দে কাটিয়ে ফিরবেন উল্টো রথের দিন তার নিজের বাড়ি। চলুন এই কটা দিন আমরাও আনন্দের সঙ্গে মেলায় যাওয়া, জিলিপি খাওয়া, সব কিছু করে আনন্দ করে আবার উল্টো রথের চেষ্টা করব আপনাদের সাথে থাকার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে একটা নেক্সট ব্লগে। আমার পাশে থাকতে ভুলবেন না কেউ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করবেন।